যেই সরকার এই জুলাইয়ের রক্তের ঋণ শোধ করতে না পারে সেই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার দায় আমাদের উপরে নাই। আমরা ততক্ষণ পর্যন্তই এই সরকারের সাথে আছি যতক্ষণ পর্যন্ত এই সরকার শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের জন্য সোচ্চার রয়েছে এবং বিচার নিশ্চিত করবার জন্য কাজ করবে। এর বাইরে আমরা তার পক্ষে নাই। কারণ এখন পর্যন্ত আমরা মনে করছি যে এখন পর্যন্ত জুলাইয়ে আমরা যে গণ অভ্যুত্থান ঘটিয়েছি, আমাদের ভাই বোনেরা এই রাজপথে যারা রক্ত ঝরিয়েছে, আমরা প্রত্যেকে প্রতারিত হয়েছি বলেই আমরা মনে করি। কারণ জুলাইয়ের পরে যেই বাংলাদেশ করবার কথা আমাদের ছিল, এই বাংলাদেশকে আমরা এখন পর্যন্ত দেখতে পাইছি। এখন পর্যন্ত এই জুলাই অভ্যুত্থানের পরে 50,000 পুলিশের সৈন্য, 50,000 পুলিশ যারা চাকরি থেকে পালিয়ে বেড়াইছিল, এখন সেইখানে নিখোঁজের সংখ্যা 20,000। তার মানে আওয়ামী দোষর যে 30,000 পুলিশ তারা এখন চাকরিতে আবার ফিরছে। তারা এখন শুধু একটা গ্রিন সিগন্যালের অপেক্ষা আছে যে কোন সময় তার মারে দিল্লি থেকে নিয়ে আসবে। একটা কথা খুব স্পষ্ট করে বলে থাকি যে কারো রাং কারো মা, এই দেশে আমাদের রক্ত থাকা পর্যন্ত এই দেশে ভারতীয় আধিপত্যবাদকে আমরা প্রশ্রয় দেব না, দেব না, দেব না। বাংলাদেশের সীমান্ত সুরক্ষিত না হলে কারো সীমান্ত সুরক্ষিত আমরা থাকতে দেব না। আমরা ততক্ষণ পর্যন্তই শান্তিপূর্ণ রয়েছি যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনোভাবে পার্শ্ববর্তী রাষ্ট্র বিশৃঙ্খলা তৈরি না করবে। আমাদের দাবি চারটাই: খুনির বিচার করো, ভারত থেকে সন্ত্রাসীদের ফেরত দাও এবং সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে যারা ঘাপটি মেরে বসে আছে তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করো। এর বাইরে কি আমাদের কোনো দাবি আছে? এই যে বারংবার নির্বাচনের সাথে হাদি হত্যাকে সংযুক্ত করা হয়, আপনারা আমাদেরকে একটা কথা বলি আপনাদেরকে, এই যে ইলেকশন কমিশনার সে কি বলেছে যে হাদি হত্যা নাকি একটা বিচ্ছিন্ন ঘটনা, বলছে না? সেই ইলেকশন কমিশনকে এখন পর্যন্ত কোন রাজনৈতিক দল বলেছে যে এই ইলেকশন কমিশনের অধীনে আমরা নির্বাচনে যাব না? বলেছে কেউ? আমরা রাজনৈতিক দলগুলোকে স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা তাকেই ভোট দেব যে হাদি হত্যার বিচারের দাবিতে যেই রাজনৈতিক দল রাজপথে সোচ্চার থাকবে। আমরা তাকেই ভোট দেব যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্ষমতায় আসবে। আমরা তাকেই ভোট দিব যে বাংলাদেশে ইনসাফ কায়েমের লড়াইয়ে সকলের সামনে থাকবে। আমাদের এই 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে এমন নির্বাচন, সেই নির্বাচনকে আমরা ইনসাফের একটা লড়াই মনে করে ভোট দিতে যাবো। আপনারা পারবেন না? বাংলাদেশের যেই রাজনৈতিক দল আপনাদের কাছে ভোট দিতে যাবে না, বলবেন তুমি কি হাদি হত্যার বিচার চাও? বলবে অবশ্যই চাই। বলবে তুমি যদি হাদি হত্যার বিচার চাই তাহলে তোমার রাজনৈতিক দলের নেতারা কেন এখন পর্যন্ত বলছে না যে আমরা হাদি হত্যার বিচার নিশ্চিত করেই ক্ষমতায় যাবো? যতক্ষণ পর্যন্ত এইটা তারা না বলবে, নিশ্চিত না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো রাজনৈতিক দলকে ভোট দেবো না।